Hello, beautiful people. Welcome to my Facebook page. I am Indudit Viragi. আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমরা বিভিন্ন চাকরি এবং কম্পিটিটিভ এক্সামে ফেস করে থাকি এবং প্রায়ই আমরা কনফিউজ থাকি যে হচ্ছে কোনটা হবে কোনটা হবে না। এটা খুবই কনফিউজিং একটা বিষয়। তো চলুন আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি। ডিফারেন্স বিটুইন ফিউ অ্যান্ড আ ফিউ। এখানে এই বিষয়টা নিয়ে হচ্ছে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে। আমি যে অনেক এক্সামে পেয়েছি এবং এটা হচ্ছে এই বিষয়ে অনেক কনফিউজিং ছিলাম। তো আশা করি আজকের আলোচনার পর এই কনফিউজিংটা হচ্ছে আমাদের দূর হবে। তো চলুন, ফিউ এবং আফিউ এই শব্দ দুটি কোথায় বসে এবং এর ব্যবহার কি। এটি সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে বসে। কাউন্টেবল নাউন মানে হচ্ছে যেটা গণনা করা যায়, অর্থাৎ যে নাউনটি গণনা করা যায় সেই নাউনের পূর্বে হচ্ছে ফিউ এবং আফিউ শব্দটি বসে। এবং ফিউ এবং আফিউ কোথায় বসে, এই দুইটা প্রায়ই হচ্ছে কনফিউজিং হয়। তো চলুন দেখা যাক। প্রথমে আমরা ফিউ দেখি। ফিউ শব্দের অর্থ হচ্ছে নগণ্য, নেই বললে চলে, অলমোস্ট নো অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসে। ফিউর কিছু সেম ওয়ার্ড আছে, যেমন হচ্ছে নট মেনি, হার্ডলি এনি। মানে ফিউ শব্দটা সম্পূর্ণ নেগেটিভ, মানে নাই, যে এখানে নেগেটিভ সেন্স প্রকাশ করবে সেখানে হচ্ছে আমরা ফিউ শব্দটি ব্যবহার করব। চলুন কিছু উদাহরণ দেখা যাক। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস ইন দ্য সিটি, মানে তার শহরে বন্ধু নাই বললে চলে, মানে নাই, তার বন্ধু নাই, মানে নেগেটিভ সেন্স প্রকাশ করছে। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস ইন দ্য সিটি, শহরে তার কোনো বন্ধু নেই বললেই চলে, বা নাই মানে না অর্থটা এখানে আসবে। যখনই কোনো নেগেটিভ সেন্স প্রকাশ করবে তখন কাউন্টেবল নাউনের রূপে আমরা ফিউ বসাবো। আরেকটা উদাহরণ দেখা যাক। দেয়ার ইজ ফিউ ফ্লাওয়ার্স ইন দ্য ট্রি, মানে গাছে ফুল নাই বললেই চলে, মানে গাছে ফুল নাই। এক কথায় হচ্ছে এখানেও নেগেটিভ সেন্স প্রকাশ করছে। তাহলে হচ্ছে যখন নাই বললে চলে, নাই নগণ্য অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে যখন নেগেটিভ সেন্স প্রকাশ করবে তখন আমরা হচ্ছে কি করব, ফিউ শব্দটি ব্যবহার করব। এখন এই ফিউ সাথে আ যোগ করে যখন আফিউ শব্দটি আমরা কোথায় ব্যবহার করবো দেখা যাক। আফিউ শব্দের অর্থ হচ্ছে অল্প, অল্প কয়েকটি সামান্য পরিমাণ অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। অর্থাৎ এটা সামান্য, সামান্য পরিমাণ অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে, অল্প পরিমাণ, মানে নাই মামার থেকে কানা মামা ভালো, এরকম একটা অর্থ। এখানে মানে অল্প কিছু বা সামান্য কিছু আছে এরকম অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে, মানে যেটা গণনা করা যায় এরকম অর্থে আমরা আফিউ শব্দটি ব্যবহার করবো। চলুন কিছু উদাহরণ দেখা যাক। এখানে হচ্ছে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন মাই ভিলেজ, মানে আমার গ্রামে অল্প কিছু বা সামান্য পরিমাণ বন্ধু আছে, মানে নাই এরকম না, আছে কিন্তু অল্প পরিমাণ বা সামান্য পরিমাণ আছে এরকম, যাতে নাই আমার থেকে কানা মামা ভালো, যে একটা কথা আছে, এরকম অর্থে আমরা আ ফিউ শব্দটি ব্যবহার করবো, মানে সামান্য, নগণ্য, অল্প পরিমাণ আছে আর কি, পজিটিভ সেন্স প্রকাশ করবে। আর একটা উদাহরণ দেখা যাক। দেয়ার আর আ ফিউ বুকস ইন দ্য লাইব্রেরি, মানে লাইব্রেরিতে তো প্রচুর পরিমাণ বই থাকে কিন্তু এই লাইব্রেরিতে আছে অল্প পরিমাণ, সামান্য পরিমাণ আছে, মানে অল্প কয়েকটা আছে আর কি, যে একেবারে নাই তা না, যে নগণ্য এখানে নেগেটিভ সেন্স প্রকাশ করবে না, আছে অল্প বা সামান্য পরিমাণ আছে এরকম বোঝাতে হচ্ছে আমরা আফিউ শব্দটি ব্যবহার করতেছি। লাইব্রেরিতে অল্প কয়েকটা বই আছে, মানে অল্প কয়েকটা আছে, এই যে একটু বা সামান্য পরিমাণ আছে এরকম সেন্স প্রকাশ করতে পজিটিভ অর্থে আমরা আফিউ শব্দটি ব্যবহার করি। আশা করি ফিউ এবং আফিউ এর যে একটা ডিফারেন্স বা আমাদের যে একটা কনফিউশন ছিল সেই কনফিউশনটা দূর হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।